আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সমস্ত প্রশংসা আছে মহান রব্বুল আলামিনের জন্য। শান্তি বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সমাজে কিছু মিথ্যা বক্তব্য চালু আছে, সেইগুলো আপনাদের সামনে তুলে ধরব এক এক করে, বেশ কয়েকটি। 1 নম্বর, একজন নেককার মহিলা 70 জন আউলিয়ার চেয়ে উত্তম, মিথ্যা বক্তব্য। একজন বদকার মহিলা 1000 বদকার পুরুষের চেয়ে নিকৃষ্ট, মিথ্যা বক্তব্য। একজন গর্ভবতী মহিলার 2 রাকাত নামাজ গর্ভহীন মহিলার 80 রাকাত নামাজের চেয়ে উত্তম, মিথ্যা বক্তব্য। গর্ভবতী মহিলার প্রত্যেক রাত ইবাদত এবং দিনগুলো রোজা হিসাবে গণ্য হবে, মিথ্যা বক্তব্য। একটি সন্তান ভূমিষ্ঠ হলে 70 বছরের নামাজ রোজার নেকি তার আমলনামায় লেখা হয়, মিথ্যা বক্তব্য। প্রসবের সময় যে কষ্ট হয়, ব্যথা হয়, প্রতিবারের ব্যথার কারণে হজের সওয়াব হয়, মিথ্যা বক্তব্য। যে মহিলা বাচ্চাকে দুধ পান করান তিনি প্রতি ফোঁটা দুধের বিনিময়ে 1টি নেকি লাভ করেন, মিথ্যা বক্তব্য। যদি বাচ্চা কাঁদে আর মা কোনো প্রকার বদদুয়া না দিয়ে তাকে দুধ পান করান, আল্লাহ পাক তাকে 1 বৎসরের নামাজ ও 1 বৎসরের রোজার নেকি দান করেন, মিথ্যা বক্তব্য। যখন বাচ্চাকে দুধ পান করানো হয়ে যায় তখন আসমান থেকে একজন ফেরেশতা অবতীর্ণ হয়ে এসে মাকে সুসংবাদ দান করেন যে আল্লাহ পাক তোমার জন্য জান্নাত ওয়াজিব করেছেন, মিথ্যা বক্তব্য। যে মহিলা সন্তানের কান্নার জন্য ঘুমাতে পারে না তিনি 20 জন গোলাম আজাদ করার নেকি পান, মিথ্যা বক্তব্য। যে মহিলা তার অসুখের কারণে কষ্ট ভোগ করেন এবং তারপরও সন্তানের সেবা করেন, আল্লাহ পাক ওই মহিলার পিছনে সব গুনাহ মাফ করে দেন এবং 12 বছরের ইবাদতের সব দান করেন, মিথ্যা বক্তব্য। স্বামী পেরেশান হয়ে ঘরে আসলে যে স্ত্রী স্বামীকে খুশ আমদেদ বলে এবং সান্ত্বনা দিয়ে তিনি জিহাদের অর্ধেক নেকি লাভ করেন, মিথ্যা বক্তব্য। যখন স্বামী স্ত্রী একে অন্যের প্রতি মহব্বতের দৃষ্টিতে তাকান তখন আল্লাহ পাকও তাদের প্রতি মহব্বতের দৃষ্টিতে তাকান, মিথ্যা বক্তব্য। যে মহিলা স্বামীকে আল্লাহ রাস্তায় পাঠান ও নিজেকে হেফাজত করেন এবং ঘরে থাকেন তিনি পুরুষের 500 বছর পূর্বে বেহেশতে প্রবেশ করবেন এবং 70,000 ফেরেশতা তাকে স্বাগত জানাবে এবং তিনি হুরদের নেত্রী হবেন। তাকে বেহেশতে গোসল দেওয়া হবে। সে ইয়াকুতের ঘোড়ায় সাওয়ার হয়ে স্বামীর জন্য অপেক্ষা করবেন, মিথ্যা বক্তব্য। যে স্ত্রী স্বামীর অনুরোধ ছাড়াই তার পা দাবিয়ে দেন আল্লাহ পাক তাকে 7 তলা স্বর্ণ দান করা সব দান করেন, আর যে স্বামীর অনুরোধে পা দাবিয়ে দেন তাহলে তাকে 7 তলা রূপ্য দান করার সব দান করেন, মিথ্যা বক্তব্য। স্বামী যখন মাঠ থেকে ঘরে ফিরে আসেন তখন যদি স্ত্রী তাকে খানা খাওয়ান এবং স্বামীর অনুপস্থিতিতে কোনো খেয়ানত না করেন তাহলে আল্লাহ পাক সেই স্ত্রীকে 12 বছরের নফল নামাজের সব দান করেন, মিথ্যা বক্তব্য। স্বামী স্ত্রীকে একটি মাসআলা শিক্ষা দিলে 80 বছরের ইবাদতের সমান সওয়াব পাবেন, মিথ্যা বক্তব্য। যে মহিলা জিকিরের সাথে ঘর ঝাড়ু দেন, অর্থাৎ যখন ঘর ঝাড়ু দেয় তখন জিকির আজকার করে, আল্লাহ পাক তাকে কাবা ঘর ঝাড়ু দেওয়ার সমান সওয়াব দান করেন, মিথ্যা বক্তব্য। যে মহিলা নিজের জানোয়ারের দুধ দহন করার সময়, অর্থাৎ ছাগল বা গরু যখন সেই গরুর দুধ দহন করবে বিসমিল্লাহ বলে ওই মহিলা যখন দুধ দহন করবে ওই জানোয়ার তার জন্য দোয়া করে, মিথ্যা বক্তব্য। যে মহিলা বেগানা পুরুষকে উকি মেরে দেখে আল্লাহ তাআলা ওই মহিলার প্রতি অভিশাপ করেন, মিথ্যা বক্তব্য। দুনিয়াতে প্রত্যেক কষ্ট সহকারী মহিলা ফেরাউনের নেককার স্ত্রী আসিয়া এর মতো সওয়াব পাবেন, মিথ্যা বক্তব্য। সকল জান্নাতীগণ আল্লাহ পাকের সাক্ষাতের জন্য যাবেন, কিন্তু যে মহিলা দুনিয়াতে পর্দা করে চলবেন আল্লাহ পাক তার সাক্ষাতের জন্য আসবেন, মিথ্যা বক্তব্য। একজন দোজখী মহিলার জন্য 4 জন পুরুষকে দোজখে নিয়ে যাবেন এক
পিতা, 2 স্বামী, 4 নিজের ছেলে। ওই মহিলা বলবে, তারা আমাকে দ্বীন ইসলাম শিক্ষা দেননি। মিথ্যা বক্তব্য। মহিলাগণ ঘরে খেদমত আঞ্জাম দিলে গাজীদের সমান সওয়াব পাবেন। মিথ্যা বক্তব্য। কতগুলো যে মিথ্যা বক্তব্য আছে, আরও আছে আপনাদের সামনে ইনশাআল্লাহ পরে পেশ করব। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।